চলে ঠিক আছে, ঢুকে পরে আবার আসছে, মানে এক সেকেন্ডের ভিতরে শেষ। ওরে ফায়ার পাওয়ার, তিনটা ডাউন, তুমি ম্যাজিক সব আইএনএফ হেডশট। এর পিওভি দেখে না এটা? হ্যাঁ হ্যাঁ আইএনএফ এর আইএনএফ পিওভি দিয়ে পুরো হেড। হে হে, কি অবস্থা গাইজ তোমাদের সবার? কেমন আছো? আশা করি আই হোপ আপনারা সবাই ভালো নেই, কারণ বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটিতে যা চলতেছে, এফএফডব্লিউএস এর যে অফিসিয়াল টুর্নামেন্ট, সেই অফিসিয়াল টুর্নামেন্টে টিম অ্যারক্স হ্যাক ইউজ করে ধরা খাইছে, যেটা সম্পূর্ণ প্রুফ সহকারে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর না করি দেরি, এখনই ভিডিও শুরু করি। লেটস গো টুডেজ ভিডিও। রেড হক্স এর কুট্টুস 2 দিন আগে বলছিল যে টিম অ্যারক্স এর একটা প্লেয়ার ওর গেম প্লে অনেক আনফেয়ার মনে হয়েছে, মানে বলতে গেলে চলে ওনার গেম প্লের উপরে কিছু ইফেক্ট আনা হয়েছে, যেমন ধরেন ইলিগাল কিছু। এইসব জিনিসপত্রগুলো মানে প্রুফগুলো আমাদের কাছে ছিল না, হঠাৎ করে আজকে আমাদের কাছে প্রুফগুলো হাজির হয়েছে যে এটা টিম অ্যারক্স ফুলফিট ভাবে হ্যাক ইউজ করে বা প্যানেল ইউজ করে গেম খেলছে। এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ এইচটিসি এম্পায়ার ভাই সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরছে যে কি কাহিনী কি দেখি। আচ্ছা, যাই হোক, এই কাহিনীর ভেতরে আবার সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল টিম অ্যারক্স সম্পূর্ণভাবে প্যানেল ইউজ করে গেম খেলতেছে বা আনফেয়ার ভাবে গেম খেলতেছে বা এফএফডব্লিউএস এ প্যানেল ইউজ করে গেম খেলছে। সেগুলাটার নাম হচ্ছে এক্স আর্ন। যেই পোস্টে আর এস কে মানে রেড হক্স এর কুট্টুস পোস্ট করে বলে যে কি এমন প্লেয়ার হয়েছে, এমন ভাবে আইসা পারে না, কিছুদিন আগেও চিনতো না, এখন আইসা তারা কি এমন প্লেয়ার হয়েছে যে মারলে হেডশট লাগে। এবং এই যুক্তিতে সম্পূর্ণ প্রুফ আমরা দেখছি, দেখার পরে যে বুঝছি যে এই যে অ্যারক্স টিমের প্লেয়ার এক্স আর্ন, তিনি সম্পূর্ণ প্যানেল ইউজ করে গেম খেলছে, সম্পূর্ণ প্রুফ আমাদের কাছে আছে। এখন বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে বলতে গেলেই চলে যে প্যানেল ইউজের বন্যা বয়ে চলতেছে একবারে বলতে গেলে। এখন এটা শেষ কোথায়, আমরা না দেখে ছাড়তেছি না। আমরা যারা রোস্টার আছি, এটা শেষ না দেখে আমরা ছাড়তেছি না। এখন কথা হচ্ছে পিসি প্লেয়াররা প্যানেল ইউজ করে ঠিক আছে বা হ্যাক ইউজ করে, এটা মাইনে নিতেছি, বাট এখন বর্তমানে কত বড় লেভেলের প্যানেল ইউজার বা হ্যাক ইউজার হইলে ফোনেও বর্তমানে হ্যাক ইউজ অফিসিয়াল টুর্নামেন্টে খেলতেছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা নতুন প্লেয়ার হচ্ছে বা নতুন এফএফডব্লিউএস বা বলতে গেলে যারা টুর্নামেন্ট খেলবে, এখন কোন দামে একটা হ্যাক ইউজ করে তারাও তো খেলতে পারতেছে, খেলার সবার টপে চলে যেতে পারতেছে, এত কষ্ট তো আর করা লাগতেছে না। এখন আসি মূল কাহিনী। সকালবেলা আমরা ফেসবুক ঘোরাঘুরি করতেছি, ওই টাইমে রেড হক্স এর টিম মানে রেড হক্স এর একটা ফেসবুক পোস্ট আমাদের সামনে বাজলো, স্ক্রিনে আমি এখানে রেড হক্স থেকে জানানো হলো অফিসিয়াল ব্যান ঘোষণা সম্পর্কিত টিম অ্যারক্স এর বিরুদ্ধে হ্যাকিং কার্যক্রমের সাথে জড়িত থাকা এবং বিভিন্ন অফিসিয়াল ম্যাচে অবৈধ সফটওয়্যার হ্যাক ব্যবহার করার একাধিক শক্ত প্রমাণ আমাদের হাতে এসেছে। দীর্ঘ সময় ধরে সকল স্ক্রিনশট, গেম প্লে প্রমাণ, ম্যাচ রেকর্ড এবং অন্যান্য তথ্য যাচাই বাছাই করার পর ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ এফএফইবি কর্তৃপক্ষ এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্পোর্টস এর মূল ভিত্তি হলো সুষ্ঠু খেলা, দক্ষতা এবং ন্যায্য প্রতিযোগিতা, কিন্তু কোনো দল বা খেলোয়াড় যদি অবৈধ উপায়ে ম্যাচ খেলে তাহলে তা পুরো প্রতিযোগিতামূলক কমিউনিটির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই এফএফইবি সবসময় হ্যাক, প্রতারণা কিংবা অন্য যে কোনো বিষয় কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। অফিসিয়াল সিদ্ধান্ত, টিম অ্যারক্সকে আজ থেকে আগামী 1 বছরের জন্য এফএফইবি থেকে সম্পূর্ণ ব্যান করা হয়েছে। এফএফইবি অধীনে থাকা তাদের সকল স্লট অংশগ্রহণের আসন্ন সকল টুর্নামেন্ট ইভেন্ট অংশগ্রহণ বাতিল স্থগিত করা হয়েছে। ব্যান চলাকালীন সময়ে তারা এফএফইবি এর কোনো অফিসিয়াল টুর্নামেন্ট, লিগ বা ইভেন্ট অংশগ্রহণ করতে পারবে না। আমরা সকল দল ও খেলোয়াড়ের উদ্দেশ্য জানাতে চাই, প্রতিযোগিতামূলক স্পোর্টসকে পরিষ্কার ও সুষ্ঠু রাখতে সবাইকে ন্যায্য খেলা অনুসরণ করতে হবে। যে কোনো ধরনের হ্যাক, প্রতারণা বা অবৈধ কার্যক্রম প্রমাণিত হলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু স্পোর্টস, ন্যায্য প্রতিযোগিতা, হ্যাকের বিরুদ্ধে কঠোর অবস্থান। এখন কথা হচ্ছে আর এসকের যে কুট্টুস, সে যে কথাগুলো প্রথমেই বলছিল 2 দিন আগে, সেখানে ভাই কোনো ভিত্তিহীন তিনি কথা বলেন নাই। বা এই যে বর্তমান যে রিসেন্টলি যে পোস্টটা করতেছে, এখানে যে টিম অ্যারক্স হ্যাক ইউজ করছে সম্পূর্ণ প্রমাণ আমাদের কাছে আছে। এই টপিকে আরেকটা ভিডিও আসতেছে, এখন বর্তমানে তিনি প্যানেল ইউজ করে বা হ্যাক ইউজ করে ধরা খাইছে, সেই বিষয়টা আপনাদের আমি জানাই। যে প্যানেলে যে সবকিছুর প্রুফ সহকারে ভিডিও দিবে আমাদের এইচটিসি এম্পায়ার ভাই, তো এইচটিসি এম্পায়ার ভাইয়ের চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন। এখন হচ্ছে আর এসকের কুট্টুস যে ক্লিপটা আমাদের মাঝে দিয়েছিল বা ফেসবুকে আপলোড করছিল, সেইগুলো আমরা একটু দেখি।
এখন এই ক্লিপটা দেখে আপনারা কি বলবেন? সম্পূর্ণ হ্যাকার বা প্যানেল ইউজার? আমার এই ক্লিপটা দেখে মনে হচ্ছে পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে রেড হক্সের যে পোস্টটা দেখে। এখন পোস্টটা দেখে সম্পূর্ণভাবে আমরা বুঝলাম যে ওরা প্যানেল ইউজ করে খেলতেছে বা আদারওয়াইজ কিছু ইউজ করে খেলতেছে বা কোনো ধরনের সফটওয়্যার ইউজ করে খেলতেছে। এখন কমিউনিটির যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে যদি এরা প্যানেল ইউজ করে খেলে বা আদারওয়াইজ কিছু করে খেলে বা ইনলিগাল ভাবে গেম খেলে, কারণ ধরার সুযোগ নাই, যে ধরা খাইছে। এখন ভাই ধরা খাওয়ার পরে কি এমন হইলো? 1 বছরের জন্য সাসপেন্ড হয়ে গেল। স্পোর্টস এর মতো এত একটা বড় একটা জায়গায় যদি এইরকম এসে হ্যাক ইউজ করে একটা বড় ধরনের টিম, তাহলে আমাদের কমিউনিটির বর্তমান অবস্থাকে আপনারাই ধারণা করেন। তা বাদেও আমাদের কাছে স্ক্রিনশটটা আসে যে শাহরিয়ার নামের একটা পোলা এভরিওয়ান মাইরা বলে নিউ ফাইল আইসা গেছে। এখন এইসব বস্তির পোলা মাদারচোদ স্পোর্টস কমিউনিটিতে কেমনে চান্স হয়েছে বা কেমনে এইসব বস্তির ছেলেরা খেলতে আসছে, আমি এইটাই বুঝলাম না। সম্পূর্ণ ভিডিও আসতেছে, হ্যাকিং এর সম্পূর্ণ প্রমাণও আসতেছে এই চ্যানেলে, আর এসটিসি এম্পায়ার ভাই ভিডিও আপলোড করতেছে। আপনারা যারা এই সম্পূর্ণ প্রুফ সহকারে ভিডিও দেখতে চান, তো এসটিসি এম্পায়ার ভাইয়ের ভিডিও বা চ্যানেল দেখতে পারেন বা ভিজিট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো, কিছু আওয়ালদের কেটে দিব তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। পরবর্তী পার্টে ধামাকা আসতেছে, রেডি থাকেন সবাই এই টিম আরএক্স কে নিয়ে। বাই বাই।